যে কোনো যুদ্ধ বিগ্রহ এটা যখন হয় এর কিন্তু প্রধান শিকার হয়, দেখবেন, আমি ওই সংশ্লিষ্ট দেশের কথা একটু পরে আসি, সাধারণত শ্রমজীবী মানুষ এবং স্বল্প আয়ের মানুষরা। কারণ এর যে অভিঘাতগুলো হয় সেই অভিঘাতগুলো সাধারণ মানুষের উপরে পড়ে। তাহলে এই ধরনের ঘটনাকে আপনাকে একটু যদি পুরো দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে দেখা যাবে যে সাধারণ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ বা বিশেষ করে প্রান্তিক দেশগুলো একটা বড় ধরনের সংকটে যে কোনো যুদ্ধের কারণে পড়ে যেতে পারে। সুতরাং উদ্বেগজনক খালি ওই দেশের জন্য না, এইটার জন্য। এবার ইরানের এইটাকে আমি বলি আরও অনেক বেশি উদ্বেগজনক এই কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরেই তারা যে ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছিল এবং সবটাই ঘটাতে পারছিল সরাসরি মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ সহায়তায়। এবং এই প্রত্যক্ষ সহায়তায় তারা যে একতরফা সামরিক অভিযান তারা করলো এবং এটাকে করাতে অব্যাহত রাখার কথা বলছে, সেইটা আপনি শুধুমাত্র এই যে হত্যাকাণ্ডের কথা বললেন, নিরীহ শিশু এবং অন্য জায়গায় এই ধরনের হত্যাকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই জায়গায় ওই দেশটাকে তারাও এখানে একটা রেজিম চেঞ্জ চায়। এটা দেখেন, আমি দেখলাম যে ইরানের এক সময় যে শাহকে উচ্ছেদ করে এখানে আসছিল তারই ছেলে এখন যে দায়িত্ব পালন করে, সেও বলছে যে কি বলে আমেরিকা তার সহায়তার কথা, এগুলো তো কোনো গোপন জিনিস নাই। তার মানে আপনি শুধু একটা যুদ্ধ বিগ্রহ ওই দেশকে ধ্বংস, ওই দেশের জনগণকে ধ্বংস, মানবতাকে ধ্বংস তা শুধু করছে না, তার অভিঘাত সারা বিশ্বের উপরে যেমন একটা পড়া শুরু করছে। আর একটা হচ্ছে যে আমরা ন্যূনতম গণতন্ত্র, মানবিকতা বা ওই দেশের জনগণ তার পছন্দ মতো মানুষের শাসনের জায়গাটা করবে, তার বাইরে আমেরিকার কর্তৃত্বের বাইরে কোনো কিছু নাই। সেটা আমরা জানি, একটা সাম্রাজ্যবাদ দেশ হিসেবে তারই এটা প্রধান কাজ। এইটা দিন দিন আরো নগ্ন বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হামলার প্রত্যাখ্যান করেছে স্পেন সহ অনেকগুলো দেশ ইতিমধ্যে এই হামলা প্রত্যাখ্যান করেছে। সেটা তো দেখলাম নরওয়ে সহ অন্য অনেকেই। এটা একটা বাংলাদেশে আমি বলি, ওই যে পরেরটাই বলতাম সেটার সাথে মিলার কথাটা বলি। তাহলে এই ধরনের একটা ঘটনা আমাদের সামনে তো একটাই অল্টারনেট আছে, যদি সারা বিশ্ববাসীকে জাগ্রত করা যায়। আর বিশ্ববাসী জাগ্রত মানে বললে ধরুন, আমি শিওর এর আগে ওই হামলার প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষ ওই দেশগুলোতেও কিন্তু হয়েছে, সে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, অন্য জায়গায়। কিন্তু এখানে জাতিসংঘের একটা বিশেষ ভূমিকা আমরা প্রত্যাশা করি এবং যে দেশগুলো ইতিমধ্যে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, বাংলাদেশ সহ আরও, আমাদেরকে এখানে আরও বেশি সোচ্চার হওয়া দরকার। সোচ্চার হলে অনেকে মনে করে, যখন আমরা এটা বলি প্রয়োজনে আমেরিকাকে এক ঘরে করে ফেলতে হবে, এটা শুনলেই অনেকের কাছে একটা যেন আশ্চর্য মনে হয় যে এটা কি পসিবল, আমরা এটা করছি। কিন্তু বিশ্ব যদি এক হয়ে দাঁড়াতে পারে তাহলে এক ঘরে করে ফেলানো অসম্ভব না। কারণ আমেরিকান জনগণই দেখবেন তখন আরও বেশি সক্রিয় হয়েই তার এ ধরনের শাসক গোষ্ঠীটিকে এক ঘরে করতে চাইবে এবং যুদ্ধবাজদের বিরুদ্ধেই তারা তাদের সংগ্রামকে শানিত করতে